কর্মক্ষেত্রে নিত্যদিনই নানা ধরনের মানুষের সঙ্গে আলাপ হয়ে থাকে কম বেশি সকলেরই, যাদের মধ্যে কারো সঙ্গে জমে ওঠে বন্ধুত্ব। কিন্তু দুনিয়ায় প্রতিটি মানুষের স্বভাব, চরিত্র, আসার উদ্দেশ্য আলাদা আলাদা। সুতরাং কে আপনার দিকে সত্যি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আর কে সেই বন্ধুত্বের সুযোগ নিয়ে আপনার পিঠে ছুরি মারতে চলেছে তা বোঝা কঠিন হয়ে পড়ে। তবে উপায় আছে। কিছু সহজ বিষয় ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন আশেপাশের কারা আপনার ক্ষতি করতে চাইছে। তো চলুন দেখে নেই কোন ধরনের মানুষ আপনার ক্ষতি করতে পারে। নাম্বার 1, এই ধরনের ব্যক্তি ভালো বিষয়ের মধ্যে থেকেও খারাপটাকে খুঁজে এনে আপনার সামনে তুলে ধরেন। ধরুন আপনি বললেন আজ সকালে রোদ উঠেছে, আবহাওয়াটা বেশ মনোরম। সেই ব্যক্তি যুক্তি দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করবে বিকেলে বৃষ্টি হতেই পারে। অর্থাৎ সব বিষয়ে নেতিবাচক কথাবার্তা বলাই এদের স্বভাব। নাম্বার 2, আপনি বিপদে পড়লে বা আপনার প্রয়োজনে এই ধরনের ব্যক্তিদের কখনো নিজের পাশে পাবেন না। অদ্ভুত অজুহাত দিয়ে তারা আপনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, তবে নিজেদের সময় মতো তারা কাছে এসে হাসি মুখে ভাব জমাবে। এই ইঙ্গিত আপনার জন্য নিশ্চয় যথেষ্ট। নাম্বার 3, এরা আপনার বা আপনার আশেপাশের পরিস্থিতির বিষয়ে সব সময় নালিশ জানাতে থাকেন। আপনাকে জোর করে বোঝাতে থাকেন আপনি যা করছেন তা একেবারেই ঠিক নয়। এর ফলে স্বাভাবিকভাবেই আপনার আত্মবিশ্বাস জোরে ধাক্কা লাগে। কোনো কাজেই আপনাকে উৎসাহ দেয় না এরা, বরং উল্টো কোনো নতুন উদ্যোগ নিতে চাইলে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করতে থাকেন। নাম্বার 4, আপনার বন্ধু, স্থানীয় কেউ কি আপনার হেয়ার স্টাইল, কথা বলার ধরন, আপনার ব্যক্তিত্ব, এমনকি আপনার পছন্দ অপছন্দগুলিও পাল্টে দেওয়ার চেষ্টা করেছেন? তাহলে এখনই সাবধান হন। সে ব্যক্তি আপনাকে তার মতো করে চালনা করার চেষ্টা করছেন। একটা সময় এমন হবে আপনি তার পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্তই নিতে পারবেন না। এমন ক্ষতি হতে দেবেন না। নাম্বার 5, পরনিন্দা, পরচর্চায় এরা দারুণ পটু। আপনি কোনো বিষয়ে ভালো কথা বললেও তা শুনতে নারাজ তারা। অন্যের সাফল্যে হিংসা করায় স্বভাব এদের, ফলে আপনাকে যে কোনোভাবেই সফল হতে দেবে না, তাই স্পষ্ট। আপনার কোনো প্রিয়জন ভালো কোনো কাজ করলে তার মধ্যে থেকে খুদ বের করে দেখিয়ে দেবেন। এই ধরনের স্বার্থপর ব্যক্তিরা নিজের লাভ ছাড়া এরা আর দুনিয়ায় কিছুই বোঝেন না। শুধু নিজেরা কি কি করেছেন তা জাহির করতেই দিনরাত ব্যস্ত থাকেন। নাম্বার 6, নিজেদের প্রয়োজনে আবেগপ্রবণ ব্যক্তিদের নানাভাবে ব্যবহার করে থাকেন এরা। আপনার আবেগ বা সহানুভূতি বা কোমল মানসিকতার সুযোগ কাজে লাগাতে পারদর্শী তারা। কার্যসিদ্ধির জন্য মানসিকভাবে তো বটেই, শারীরিকভাবেও আপনাকে কাজে লাগাতে পারে এরা। এক্ষেত্রে খুব সহজ একটি উদাহরণ দেওয়া যাক। কোনো ব্যক্তি আপনার সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে শারীরিক সম্পর্ক জড়ানোর একমাত্র কারণ হতে পারে আপনার থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করা। কিন্তু সে ব্যক্তি যে প্রথম থেকেই আপনার ক্ষতি করতে চাইছে তা আপনি টেরও পাননি। সহজ বিশ্বাসেই তাকে কাছে টেনে নিয়েছিলেন। বন্ধুত্বের সম্পর্কেও অনেকে এভাবেই কাজে লাগায়। নাম্বার 7, আর একটি অত্যন্ত খারাপ দিক রয়েছে এই ব্যক্তিদের। তারা কোনোভাবেই চান না আপনি ভালো ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রাখুন। ধরুন কর্মক্ষেত্রে আপনার বসের সঙ্গে আপনার সম্পর্ক ভালো, কিন্তু সেই ব্যক্তি কোনো না কোনো ভাবে তা খর্ব করার চেষ্টা করবেন। আবার যারা আপনার সত্যি ভালো চান তাদের থেকে আপনাকে দূরে রাখার প্রয়াস চালাবে প্রতিনিয়ত। তাই অন্যের কথায় পরিচিত না হয়ে নিজের উপর আত্মবিশ্বাস রাখুন আর চেষ্টা করুন এসব স্বভাবের মানুষদের থেকে দূরে থাকতে, কারণ দিনের শেষে আপনি নিশ্চয়ই নিজের ক্ষতি চাইবেন না।